হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে ক্রিসমাস তো চলেই এলো, আর চোখের নিমেষে যেন এই বছরটাও শেষ হয়ে যাচ্ছে। আমাদেরও দেখতে দেখতে এই ফ্ল্যাটটাতে 1 বছর হয়ে যাবে। লাস্ট ইয়ার 31st ডিসেম্বর আমরা শিফট করেছিলাম এখানে। মিশুর বার্থডে ডেকোরেশনগুলো বেশ কিছুদিন ধরে এভাবেই ছিল, খোলা হয়নি। তো এখন ভাবছি এগুলো খুলে ফেলা দরকার, অনেক দিন ধরেই এরকমভাবে আছে। এগুলো রেখে দিয়ে আবার নেক্সট ইয়ারে কাজে লাগবে। তোমরা অনেকেই মিশুকে উইশ করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার সত্যি খুব ভালো লেগেছে তোমাদের শুভেচ্ছা বার্তা পেয়ে। শীতকাল আমার কখনোই পছন্দ না, আমার গরমকালই বেশি ভালো লাগে। তবে এই ক্রিসমাসটা আমার ভীষণ পছন্দের একটা ফেস্টিভ্যাল। চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়। ইনফ্যাক্ট আজকাল তো আমরা ঘরেও ছোটোখাটো একটা ক্রিসমাসের ডেকোরেশনের সেট আপ করেই থাকি। এই সময়টায় না ছোটোবেলার কথা খুব মনে পড়ে। 25শে ডিসেম্বর মানেই কাছাকাছি কোথাও গিয়ে পিকনিক, আর না হলে পাড়ার মধ্যেই পিকনিক। বাবা ফ্রুট কেক নিয়ে আসতো, আর সন্ধেবেলায় সেটা দিয়ে আমরা কফি খেতাম। এটা কিন্তু একটা আলাদাই আনন্দ ছিল তখন। আর গ্রিটিংস কার্ডের কথা কি করে ভুলে যেতে পারি। এই সময় থেকেই কিন্তু শুরু হয়ে যেত আমাদের নিজেদের বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড কালেক্ট করা। মোবাইলটা এসে না আমাদের কোথাও যেন এই আনন্দগুলো হারিয়ে গেছে। এখন মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বা টেমপ্লেট পাঠিয়েই আমরা সবাইকে উইশ করে দিই, ক্রিসমাস হোক, দিওয়ালি হোক, দুর্গাপুজো হোক। পরশুদিন একটু বেরিয়েছিলাম, আর চোখে পড়লো একটা আর্চিজের দোকান, একদম খালি। দেখে একটু খারাপই লাগলো, অথচ আমরা যখন কলেজে পড়তাম এই আর্চিজই একটা আলাদা চার্ম ছিল আমাদের কাছে। যাই হোক, গল্প করতে করতে অনেক কিছুই গুছিয়ে ফেললাম। এবারে এগুলো প্যাক করে রেখে দিতে হবে। আর একটু ডাইনিং টেবিলটাও পরিষ্কার করব, অনেক দিন ডাস্টিং হয়নি। তো সেটা করে ডাইনিং টেবিলটা একটু ক্রিসমাসের সেট আপ করবো ভাবছি। আচ্ছা, তোমরা বড়দিনে কি করছো? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি বাড়িতেই সেলিব্রেট করছো? আমরা তো বাড়িতেই আছি, কারণ শিবমের অফিস আছে, সেদিনকে ছুটি নেই। খুব ইচ্ছে ছিল একবার পার্ক স্ট্রিটে যাওয়ার। আমি তো দেখেইছি পার্ক স্ট্রিট কীরকম হয় এই সময়, কিন্তু ইচ্ছা ছিল শিবম আর মিশুকে দেখানোর। শিবমও কোনো দিন দেখেনি পার্ক স্ট্রিট ক্রিসমাসের টাইমে। কিন্তু এই সময় এত অত্যাধিক ভিড় হয়। তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি একটু সন্ধে করে না যাই, লাইটিংগুলো ঠিকঠাক মতো দেখতে পারবো না। আর ওটা দেখতেই মেন যাওয়া। তো মিশু একটু বড় হয়ে যাবে নেক্সট ইয়ার, তো ইচ্ছা আছে নেক্সট ইয়ারে যাব। যেহেতু নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট অনেকটাই ডিস্টেন্স, আর অনেকটা রাত হয়ে যাবে ফিরতে ফিরতে, তাই আর এই বছরটা বাদই দিলাম। আচ্ছা, আমি যে যে জিনিসগুলো অনলাইন কিনেছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা একটু চেক করে নিও। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সেটার লিঙ্কও আমি দিয়ে দেব। ওখানে কিন্তু আমি ডেকর রিলেটেড অনেক কিছুই পোস্ট করি, তো তোমরা ইন্সপিরেশন পেতে পারো ওখান থেকে। জুটের এই কোস্টারগুলো আমি কিনেছি হস্তশিল্প মেলা থেকে। ওখানে বেশ সুন্দর সুন্দর টেবিল ম্যাটও ছিল, কিন্তু টেবিল ম্যাটটা আমি নিলাম না, জানি না ওগুলো ওয়াশেবল কিনা। তো কোস্টারগুলোই নিলাম সেজন্য। আর এই মিনিয়েচারগুলো দেখো কি সুন্দর। আমি এগুলো না ফেসবুকের বিং গর্জিয়াস পেজ থেকে কিনেছি। পারলে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে অনেকেই এরকম ধরনের মিনিয়েচার্স সেল করে, তো তোমরা একটু তাদের লাইভ চেক করে নিতে পারো।
বেডরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বেডরুমেও একটু ক্রিসমাসের টাচে রেখেছি। বেডরুমের তো এই একটাই কর্নার, জানোই তোমরা, এখানটাই একটু যা আমি সাজাতে পারি। আমি প্রথম হোম অ্যালোন মুভিটা দেখি বাবাদের সিনে ক্লাবে, তখন আমি বেশ ছোট। আর ওখানে ওই মুভিটাতে আর কি ক্রিসমাস ডেকোরেশন দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম যে বাড়ির মধ্যে গাছ নিয়ে এসে এরকমভাবে সাজানো যায়, এটা আমার ধারণার বাইরে ছিল। তো তখন থেকেই না আমার ভীষণ ইচ্ছে ছিল যে কখনো না কখনো আমিও একটা ক্রিসমাস ট্রি কোনো দিন বাড়িতে আনবো। আর সেই ইচ্ছেটা আমার এই বছর পূর্ণ হলো। এর আগে বহুবার প্ল্যান করেছি ক্রিসমাস ট্রি কেনার, কিন্তু কোনোবারই সেটা হয়ে ওঠেনি কোনো না কোনো অসুবিধার কারণে। তো ফাইনালি এই বছর সেটা হলো, আর আমি এত খুশি, আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। গাছটা দুটো পার্টে এসেছে, আর এবারে এটাকে সব কিছু খুলে টুলে অ্যাসেম্বল করতে হবে। পুরো কাজটা অ্যাসেম্বল করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেগে গেছে। খুব সুন্দর প্যাকিং করে এসেছিল, তোমাদেরকে সেটা দেখালামই। আর খুব ইজি টু অ্যাসেম্বল, তবে এই যে মানে পাতাগুলো ফ্লাফ করতে অনেকটা টাইম লেগে গেছে। ফাইনালি আমার ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে অর্নামেন্টসগুলো লাগাবো। আমার কাছে অল্প স্বল্প অর্নামেন্টস আছে, তো এই বছরটা সেগুলো দিয়েই সাজাবো। আর এই ক্রিসমাস ট্রিটা এসেওছে একদম লাস্ট মোমেন্টে, মানে আমার অর্ডার করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এসেই যে গাছটা প্রায় 21 না 22 তারিখ। এই যে আমি গাছটাকে সাজিয়ে ফেলেছি। তোমরা জানিও আমার ক্রিসমাস ট্রি তোমাদের কেমন লাগলো। আর এবারে অল্প কিছু আমার কাছে ক্রিসমাসের হুপসও আছে, সেগুলো দিয়ে একটু ওয়ালটা ডেকোরেট করে নেব। আমি যখন এই কাজগুলো করছিলাম মিশু ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে ক্রিসমাস ট্রিটা দেখে ও একদম অবাক হয়ে গেছে। আর বেশ অনেকক্ষণ ধরে দেখলো, আর তারপরে বলছে ওয়াও কি সুন্দর লাগছে। এই যে হ্যাঙ্গিং ল্যাম্পটা দেখছো, এটাও আমি হস্তশিল্প মেলা থেকেই নিয়েছি। তবে এর মধ্যে আমি কোনো বাল্ব লাগাইনি, জাস্ট যে ফেয়ারি লাইটগুলো হয় ওগুলো আমি বাইরে দিয়ে তারটা জড়িয়ে দিয়েছি। ক্রিসমাস ট্রিটার জন্য বেডরুমের সেটআপটাও একটু চেঞ্জ হয়েছে। এই যে স্টুল দুটো ছিল এটাকে আমি এখানে সেট করেছি, আর প্যাঁচাগুলোকে এই স্টুলের জায়গায় সেট করেছি। ছোট জায়গা হলে যেটা হয় এই জিনিস এইদিকে, ওই জিনিস ওইদিকে সরিয়ে জায়গা বের করে নিতে হয়।
আজকে সারাদিন আমি প্রচুর জিনিসপত্র এদিক থেকে ওদিক সরিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর রাতে তাই আর রুটি তরকারি ঝামেলা করিনি, পাস্তা বানিয়ে নিলাম। আর অনেক দিন বাদেই বানালাম পাস্তাটা, আর বেশ ভালোও হয়েছিল খেতে। রাতের খাওয়া দাওয়া সেরে মিশুকে খাইয়ে ফ্রেশ হয়ে এখন আমরা মুভি দেখতে বসেছি। আর আজকে নেটফ্লিক্সে দাগ দাগ মুভিটা দেখছি আমরা। আমার তো ভীষণ ভালো লাগলো মুভিটা। তোমরা যদি না দেখে থাকো একবার প্লিজ দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।